তোমার বন্ধুর বাসা যেতেছি, তার পাশে কি এরকম উঁচা উঁচা বিল্ডিং? পুরা নিউ ইয়র্ক শহরই যখন এরকম উঁচা উঁচা বিল্ডিং, অনিশ্চয়ই এরকম একটা উঁচা উঁচা বিল্ডিংই থাকবো। আমার তো অনেক আনন্দই লাগতেছে। আমি এক কাম করবো, ওই যে উঁচা বিল্ডিং এর উপরে উঠা বারান্দা উঠা, বুঝছো, পুরা শহরটা দেখবো। আচ্ছা দেখিস, কিন্তু বেশি ঝুঁকা দেখতে চাইস না, বুঝছো, তাহলে কিন্তু নিচে পড়ে যাবি, আর পড়ে গেলে মরে যাবি। তুমি কি আমার এত বোকা মনে করছো? আমি কি করবো জানো, বারান্দা যাওয়ার সময় আমার পায়ে দড়ি বান্ধা, তারপরে বারান্দা থেকে আমি পুরা শহরটা দেখবো। আচ্ছা ঠিক আছে, এখন চুপ করতো, বাসায় যাকে যাই খুঁজিয়া বাইর করি অগো বাসা। এমনি শালা প্লেন জার্নি করে আইসি, খুব বিলা লাগতেছে, তার মধ্যে তুই আর কথা কইস না, একদম বাসায় যাই তারপরে ঠিক করিস। আর আরেকটা কথা কই তোরে, তুই কিন্তু গ্রাম থেকে আইসস, এখানে কিন্তু গ্রামের আচরণ করবি না, বুঝছস? তুমি, তোমার উপর মেজাজ গরম হয় কি? এই যে আই আসার পারলাম না, তুমি গ্রাম গ্রাম করতেছো। তুমি আমার কোনো সময় কবা না যে গ্রামের আচরণ করিস না, এই করিস না, সেই করিস না। আমি কি গ্রামের আচরণ করি? আমি তো সবসময় শহরের আচরণই করি। তুই পায়ে দড়ি বান্ধার কথা কইলে এটা গ্রামের লোকে ভাববো না? এটা কি কোনো শহরের লোকে ভাবে? শহরের লোক রেলিং ধরে শক্ত করে এইভাবে নিচের দিকে দেয়। আচ্ছা, আমার তো একটা ভুল হইতে পারে, তাই না? তুমি আমার ভাই, তুমি তো আমার গাইডের মতো, তাহলে তুমি ভুলটা ধরাই দিবা। তাই বলে গ্রামের কথা কবা কেন? মনের ভুল আর গ্রামের কথা কবা না। চুপ থাক। Okay, you guys are here. Okay, that'll be $20. 20. 20. Okay, thank you. Thank you. You have a good day. ভাই, এটা কোনো বাড়ি হলো? এর থেকে তো আমার গ্রামে বড় বড় বাড়ি আছে। চেয়ারম্যান বাড়িতে আছে, তো ভালো। আমার মনে হয় ভুল জায়গায় নিয়ে এসে। হ্যালো, উই গো টু আমেরিকা, নট মফস্বল। Oh no, this is the address you gave me. But this is wrong address. We going to New York. লম্বা লম্বা উঁচা উঁচা বিল্ডিং। এই যে হায়ারেস্ট এত লম্বা লম্বা বিল্ডিং আছে না, সেখানে যাবো আমরা। No, this is the address that you gave me, okay? So you go here. I have to go. এইটা তো ওই জায়গা না, ওই জায়গায় তো ভাড়া দিছি আপনারা। This is the address to me. This is where you go. বড়া সাল আসলে কি ট্যাক্সি কে রাখ কি? তোর তো বড়া বাংলাদেশের মতো রাখ বড়া। তোর তো বড়া বাংলাদেশে থাকা উচিত। বাংলাদেশে থাকলেও কিছু করে খাইতো না, খালি কিল খাইতো। আচ্ছা আমি দেখি এই যে বোধহয় ভাই। মনির ভাই, মনির ভাই, এই বাদ দে তো, সিদ্দিক এখানে বহ। মনির ভাই, ওরা বোধহয় কামে টামে গেছে, এখন বাদ দে, চিল্লাইস না। আরে একটু বাধার মতো বললাম না। আরে ওরা তো আর জানে না আমরা কোন সময় আমু। এত বড় বাড়ি একলা ভালাই দিয়ে গেছে, গ্রামের মতো বাড়িতে ওই জন্য ভালাই দিয়ে গেছে একলা। খিদা লাগতেছে, দেখছো? এই যে পরে না প্লেনে খাওয়াই নামাইলাম, তুই এখন এই খিদে লেগে গেছে তো। খিদা লাগছে কি করবো? এই যে মা জানে যে খিদা লাগে, এই জন্য তো আমার মুড়ি দিয়ে দিছে, মুড়ি খাই। বাবা রে, প্যাকেট করে দিছে, খাবা তুমি? হ্যাঁ, খাও খাও। দেড়শো মুড়ি খাইতে মজা লাগে। না ওগুলো খাও। কত গোস কেন খাবি, খা, চুপচাপ খাইতে থাক। বাসিওয়ালা আমার মনে জ্বালা, তুমি তারা সিদ্দিক, আমি কিন্তু তোর একদম উড়াই দেবো। তুই কইছিলি তুই আমার কথা শুনবি, একদম কথাই কবি না, চুপচাপ। আমার এমনি মাথা মুথা খারাপ হয়ে আছে।
ঘরে আমি যেতে পারি নাই, কাজ করতে থাকি তো। তোমরা ছুটির মতো খুব খুশি হচ্ছি। না না কোনো অসুবিধা নাই, উনি ভাবি না। আসসালামু আলাইকুম। এটা কি টলপোলা? হ্যাঁ কি নাম বাবা? আচ্ছা দোস্ত, ওই দেশে সিদ্দিক আমাকে গ্রামের পোলা, আমরা এক লগে ডিবি পাইছি তো ভাবলাম এক লগে আয় পড়ি, এর লেগে ওরে লই আইছি। আসসালামু আলাইকুম। আপনারা এত গরিব, আপনারা দেখলে তো বোঝা যায় না, এটা কইতে দেন না। হ্যাঁ, দেশের গুলা তো ভালো আছে। ও টাকা দিতে পারেন না দেখে বাড়িওয়ালা বাইর করে দিছে না, এই জন্য গ্রামে থাকেন এই বাড়িতে। শোনো, নতুন আসছো তো, কদিন পরে বুঝতে পারবা কোনটা বড় লোক আর কোনটা গরিব। চলো এখন ভিতরে চলো। লাগেজগুলো তুমি নাও, নিয়ে আমরা ভিতরে গিয়ে কথা বলবো। লাগেজ নিবে কেমনে? আলম ভাই তো তার লাগেজ ছাড়াই আইছে বিমানে। এই হারায় নাই দোস্ত, এটা দুবাইতে রয়ে গেছে। ওরা কইছে কালকে পৌঁছায় দিব, ফোন নাম্বার দিয়ে দিছে। ফোন নাম্বার দিলে ব্যাগ পাওয়া যাবে না। আলম ভাই, তুই আর ললা কাজ তো দিলি জ্বালাপালা কইরা। চলে চলে একটু খান। যাও। আসেন ভাইয়া, আসেন। এই দেশে যে এত গরম কে জানতো? হ্যাঁ, এই দেশ তো বাংলাদেশে যেটা খারাপ, মনে করছিলাম যে অনেক ঠান্ডা। ওরেও তো শুনতে পারতি না। না না ঠিক আছে, আপনারা তো অনেক টায়ার্ড নিশ্চয়ই, এত লম্বা জার্নি করে এসেছেন। জি ভাবি, খুব টায়ার্ড আসলে। দুই রাত ঘুমাইনি, বুঝতে পারছেন? ওহো, অসুবিধা নেই, এখন আপনারা একদম আরাম করে ঘুমাবেন, রেস্ট নেবেন, তবে তার আগে খাওয়া দাওয়া করতে হবে। জি ভাবি। মনির অবশ্য আমাকে বলেছিল, তাই আমি আপনাদের জন্য একদম ডাল ভাত আর ইলিশ মাছ রান্না করে রেখেছি। ভাবি ভালো করছেন। আচ্ছা মনির, তুমি ওনাদেরকে ওয়াশরুমটা দেখে দাও, আপনারা ফ্রেশ হয়ে নিন, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ জি, বাবা। বাবা, ইহান চলো। ভাই, ভাবি এটা কি কথা কইলো? কি কথা কইলি? ভাত মাছ ডাইল এইখানে খামু, এলে তো দেশেই খাইছি। ঢাকাতে আসার পরে মামা আমার বার্গার আর পিজা খাওয়াইছিল, কত স্বাদ। ভাবছিলাম আমেরিকা আমু, এই তো স্বপ্ন দেখছি, মুখের মধ্যে লাগে রইছে। আচ্ছা তুই ছাগলই থেকে যাবি। আরে বাংলাদেশের ডাইল ভাত ইলিশের স্বাদ আর এইখানকার আমেরিকার ইলিশ মাছ ডাইল ভাতের স্বাদ তো আলাদা হইতে পারে, বেটার হইতে পারে। এটা কেন বুঝছ না? আচ্ছা আচ্ছা, স্বাদ না হইলে আলাদা হইলো। তোমার যখন ফ্রেশ হইতে গেলো, তুমি ফ্রেশ হবে কিভাবে? তোমার তো কাপড় চোপড় রাখি আইতেছো বিমান বন্দরে। আচ্ছা ঠিক আছে, থামো তো। এই রেশমার কাছে অ্যাড্রেস দেওয়া আছে, তোমরা স্টেডিতে যাবা, ওখান থেকে মোবাইল নিয়ে আসবা। কারণ এই দেশে যোগাযোগ করতে হলে একমাত্র মোবাইলই হচ্ছে অন্যতম মাধ্যম। আমার বাইরে যেতে হচ্ছে, তোমরা যাও ওয়াশরুমে যাও, আর ওয়াশরুম মানে হচ্ছে বাথরুম। আমি গেলাম, দেখা করে পরে। তাহলে চলো। গ্রাম থেকে আইছস তো? এই দুর্বল বারবার কইছি তুমি গ্রামের কথা কমো না। হ্যাঁ, এত কষ্ট করে আমি বঙ্গবাজার থেকে প্যান্ট গেঞ্জি কিনে নিয়েছি, তারপর তুমি গ্রাম তো নিয়েছো, গ্রাম তো নিয়েছো। প্যান্টের গেঞ্জি কিনলি কি আর ভদ্রলোক হওয়া যায়? আচ্ছা দেখা যায় বদল কথা নাই। তো ঠিকই আয়া পড়বো। এই যে ভর্তি করে নিয়েছি, তোমার লাগে যা হালকা হালকা হাত মুখ খাইতে দাও। তুই গ্রাম থেকে আইছস তো, এর লাগা তোর তাড়াতাড়ি আয়। হ্যাঁ, আমি গ্রাম তো নিয়েছি, তোমার তাতে কি হইছে? হ্যাঁ, এটা লয়ে যা, এটা লয়ে যা, এটা লয়ে যা। যা তুই আগে বাথরুমে ঢোক, আমি আইতেছি। ছাগল। মানুষ দেখো, মানুষ কেমন মানুষ ভাই, দেখছো? এইদিকে মানুষ, ওইদিকে মানুষ, মানুষ আর মানুষ খালি। আমার কি মনে হয় জানো, ওই পাশে একটা হাট বইছে, আর এই যে এই পাশে একটা হাট আছে, দুই হাটে মানুষ হাঁটাহাঁটি করতেছে। একবার মানুষ এই হাটে যায়, সেটা মনে করে জিনিসপাতি কিনে, এই হাটের যে সমস্ত জিনিসপত্র না পায়, সাথে সাথে আবার হাঁটাহাঁটি করে এই হাটে যায় কিনা নিয়ে। কিছু লোক আছে আমগুলোর মতো চালাক, বুঝছো? তারা যেটা করতেছে, এই হাটে যাইতে জিনিসের দাম কম না বেশি, আবার এইটাও যায়, তারপরে কিনে তারা যাচাই করে। সবার হাতে ব্যাগ দেওয়া না। হ্যাঁ, ব্যাক কর। তুই গ্রাম থেকে আইছস দেখে কিছু জানোস না। তুমি খালি গ্রাম জানিস, গ্রাম জানিস, এটা করে না তো। তো কমু না কেন? তুই এটা কি করছ? এদিকে একটা হাট, ওদিকে একটা হাট। মানুষ দেখলে হাট মনে হয় নাকি? পুরো নিউ ইয়র্ক শহরই তো তাহলে একটা হাট। ঢাকা শহরের নিয়ম এখন পর্যন্ত জানোস না? তুই নিউ ইয়র্ক শহরের, লাও আমি তোর নিউ ইয়র্ক শহরের কি যে আবার এই হাটের মধ্যে টেলিভিশন দিছে, কত টেলিভিশন দেখছো? এটা খারাপ যাবো না, দেওস না? নো স্ট্যান্ডিং লেখা। আরে দেশ রে।
এনে খাইছিস কেন? এনে দেওয়াস না লেখা নো স্ট্যান্ডিং হোটেল লোডিং জোন। এনে বোধহয় শুধু এই হোটেলে যারা থাকে এরাই কাটাইতে পারে। হ তাহলে আমরা মানুষ না, এই জায়গায় দাঁড়াতে দেবো না, এই জায়গায় হোটেলের লোক দাঁড়াবো, ওই জায়গায় দাঁড়াতে দেবো, ওই জায়গায় পাবলিক দাঁড়াবো, তাহলে রাস্তা বানায় না কেন? আরে, রাস্তা বানাইছি কি জন্য? বেটা এটাই এখানে নিয়ম। তুই তো গ্রাম থেকে আইছিস। গ্রামের কথা কবে না, মেজাজ কিন্তু এমনি গরম হয়েছে, ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে? এই হইলো ক্ষুধা লাগছে। এটা কি ঢাকা শহর যে রেস্টুরেন্ট পাবি? এটা তো দেওয়াস না এনে সব কাপড়ের দোকান, কম্পিউটারের দোকান, ইসের দোকান, এনে তুই খাওয়ান পাবি কই? চল ওদিকে চল, যাইতে যাইতে যদি পরে তাহলে তোলে খাওয়া মনে আয় আমার লগে। মানে হলো গরম কুকুরা। কোন দেশে এলাম? এই দেশের মানুষ কুত্তার মাংস গেছে, ভালো হয়ে গেছে। জীবনে তো কুত্তার মাংস মানুষ দিই নাই, একটা হাতে কুত্তার মাংস। সিদ্দিক, সিদ্দিক, Have hot dog? How much price? $3. Okay, no problem, please. সিদ্দিক, তুই এখানে কি করস? হ্যাঁ? তুই কই হারিয়ে গেছিস? তোর আমি সারা ম্যান হোটেল খুঁজছি। তোর মায়ের আমি কি জবাব দিতাম? তুই কই আছিলি? হারাই দেয়নি তো, এই যে না খিদা লাগছে না, একটা জিনিস কিনছে, এদিকে আসো না। দেখো এই দেশ কত খারাপ, এই যে কুত্তার মাংস বেছে। আচ্ছা এটা কুত্তার কোন অংশের মাংস? হ্যাঁ এই ধুর, এগুলি ফালা হারাম দিস। এগুলো তোর কি খাইতে পারছিস? তুই চল আমার লগে। ভাই, তুই কই গেছিলি? আমি গাড়াই গেছি গা। হ্যাঁ তুমি জানো 3 টাকা মানে কত? হ্যাঁ বাংলাদেশে 3 7 21 210 টাকা। আর চুপ থাক, তোরে আমি খুঁজে পাইছি, এটি আমার এখন ভালো লাগতেছে। এই যে দেখো বিল্ডিং জাল দেয়া আটকায় রাখছে। SAKS স্যাক্স ফিফথ এভিনিউ, স্যাক্স ফিফথ এভিনিউ। ওই দেখে রাখিস জায়গাটা। কি হয়েছে? মানে কি তুই বুঝবি না, বলা পার। SAKS Saks Fifth Avenue মনে তো বুঝি নাই না, এই জন্য তো জাল লাগছে। যাতে করে না যাইতে হবে অনুমতি ছাড়া আছি। কোন দেশে আইলাম, এটা কি দেশ? ওই খাড়া খাড়া, ওই দেখ মেডিসন স্কোয়ার গার্ডেন। এটা খুব বিখ্যাত জায়গা। বাঙালিগো এই জায়গার প্রতি চিরকৃতজ্ঞ থাকা উচিত। কেন? আরে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ চলে আমগো দেশে, তখন মার্কিনের গায়ক আছিল আমেরিকান জর্জ হ্যারিসন। সেইখানে কনসার্ট করছিল
ভারতের এক সেতার বাদক আছে পণ্ডিত রবিশঙ্কর তারিনিয়া, কনসার্ট ফর বাংলাদেশ, অনেক টাকা উঠায় আমাকে মুক্তিযুদ্ধে সাহায্য করছিল এরা। ও গান গাইছে হ্যাঁ। আমগর জন্য হ্যাঁ। জারি সারি বাওয়াল এটা গ্রামের থেকে আইছে। গেরাম তো নাইছে কেন একটা জিনিস না বুঝলে তুমি বুঝাই পাবা না আমেরিকায় কেন জারি জারি গাইবো, এখানে ইংলিশ গান গাইছে, আমগো দেশের মুক্তিযুদ্ধের পক্ষের গান গাইছে। ও ইংরেজি গান বাঙালিরা বুঝলো কেমনে ইংরেজি গান বাঙালিরা বুঝে না। মিনিট ফোন। Sure. Are you guys from Bangladesh? হ্যাঁ আমরা বাংলাদেশি আপনি কি বাংলাদেশি হ্যাঁ ভাই আমি বাংলাদেশি এবং এই দোকানের মালিক বাংলাদেশি। তাহলে তো ভালোই হইলো আচ্ছা ভাই, আপনাকে এখানে ফোন নেওয়ার সিস্টেমটা কি? সাধারণত আপনাকে কন্ট্যাক্ট নিতে হয়, এখানে আপনারা 2 বছর কন্ট্যাক্ট নিতে পারেন। আচ্ছা যদি ফ্ল্যাগ ডিলিট করতে হয় আবার কি কষ্ট করে এই জায়গায় আইতে হবে আপনাদের দোকানে না ভাই এখানে ফ্লেক্সি সিস্টেম নেই। হল্লা ঠিক কয় ফ্লেক্সি স্যার মোবাইল চলে কেমনে এটা বুঝাই বলে মানে হলো আপনারা কোম্পানির কাছ থেকে 2 বছরের কন্ট্যাক্ট নেবেন, সাথে ফ্রি ফোন পাবেন। মোবাইলও ফ্রি হ্যাঁ ভাই আপনি ফোন ফ্রি পাবেন, প্লাস $40 কস্টে আপনি 500 মিনিটস কথা বলতে পারবেন, প্লাস নাইটস অ্যান্ড ফ্রি উইকেন্ডস। আচ্ছা এই যে যে ফ্রিটা দিব 500 মিনিট এই যদি শেষ হয়ে যায় তারপর কি ফ্ল্যাগ ডিলিট করা যাবে না এই তুই বেটা, তুই আসছ খালি ফ্লেক্সিল তালে, বেটা গ্রাম থেকে আইছস। আমি তোমার কইছি না বারবার গ্রামের কথা তুই গ্রাম না হলে ওই কইছে তোমার না এখানে ফ্লেক্সি নাই। বুঝে নি তোমার এখানে ফ্লেক্সি নাই তো কই দিছিস? নাকি হ্যাঁ এটা তুমি কি করো শুনেছেন, মানে হলো যদি আপনি এক্সট্রা কথা বেশি বলেন পার মিনিট আপনাকে এক্সট্রা পে করতে হবে। ওই যে ওইখানে গিয়ে দেখেন ওখানে ফোন আছে, যেটা পছন্দ হয়। ভাই আপনারা অনেক থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। ভাই একটা জিনিস দেখছো এই দেশের মানুষ কত বোকা হ্যাঁ এই যে সাজায় রাখছে আমাদের দেশে হইলে 2 মিনিটের মধ্যে পুরো নাই হয়ে যেত ছাগল, তুই নিজের খুব চালাক মনে করছ, দেখছস এরা তোর থেকে বেশি চালাক। নেওয়ার কোনো উপায় নেই, সবসময় 2 নম্বরই দাম দিয়ে থাকস। ভাই এখন ক, আমার এটা পছন্দ হয়েছে এটা তো আমারও পছন্দ হয়েছে। তাহলে চলো এটা নেই চল যাই, এটার কথাই কই, চল। ভাই দেখছো এই দেশের মানুষ এত বোকা বোকা আর ক্রিকেট খেলাইতেছে গোল ব্যাট দিয়া তুই একটা ছাগল, এটা ক্রিকেট না, এটা বেসবল। কি বল বেসবল, তুই গ্রামে থাকস তো, তুই কোনোদিন এই খেলা দেখিস না। ঢাকায় থাকলে ঠিকই এই খেলা ESPN স্টার স্পোর্টসে দেখতে পাইতি। আচ্ছা তুমি বারবার খালি গ্রামে থাকো সেই কথাটা না করলে তোমার পেটের ভাত জমা না আচ্ছা যেটা সত্য সেটা কইতে কোনো অসুবিধা আছে? তুই স্বীকার কর, নাহলে তুই ঢাকায় থাকলে এই খেলা দেখতি। তো তোমার কি ধারণা আমি খেলে নেই বল 5 নাম্বার বল ডিয়ার দা খেলছি আমরা এই এটা 5 নাম্বার বল দিয়ে খেলে না, এটা ক্রিকেটের মতোই বলটা, দেখছস ব্যাটটা খালি গোল। কি অবস্থা? টিভি দেখছেন? হ্যাঁ দেখতেছেন না? দেখেন না ভাবি এই যে দেখেন কত বোকা এই যে কি জানি খেলতেছে কি বল বলে এটা কয় বেসবল বলে ও বেসবল, এটা তো আমেরিকার নাম্বার 1 গেম। গ্রামের পোলা তো আবার আলম ভাই আপনাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা হচ্ছে না তো? না ভাবি কোনো সমস্যা হইতেছে না। তো এখন মানে আর কি দরকার আপনার? সবচেয়ে ভালো হবে যে আপনি যদি আমগুলো লেগে একটু চালু আইতে পারেন। ভাবি আমি খাবো না বাইরের জন্য খালি নিয়ে আয় গ্রামে থাকে তো চা খাওয়ার অভ্যাস নাই। আবার তুমি এই গ্রামে থাকো করতেছো বুঝলাম না কিছু আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের জন্য চা বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ ওকে। আলম, এই দেশে সংসার চালানো খুব একটা সোজা না আর কি। একজন ইনকাম করবে সবাই বসে করবে, এটা হয় না আর কি। আমার বউ বাচ্চা আছে, তার মধ্যে তোমরা আসছো, তো একটু তো তোরা কি আসলে কাজ করবে কিছু? দোস্ত তোরে মুখ খুলে কিছু কইতে হইব না, কাজ জোগাড় করা এটা তো আমগো আঙ্গুলের এরকম তুড়ি মারলেই আমরা চাকরি পাইতে পারি, কিন্তু আমরা এখন চাকরি করুন না, আমরা এখন ট্রেনিং করতেছি, ওরে একটু ট্রেনিং দিতেছি। এই নিউ ইয়র্ক শহরে কেমনে আঁকতে হয়, কেমনে বইতে হয়, কেমনে দোকানে যাইতে হয়, রাস্তায় যে সিগন্যালগুলো আছে এগুলো ওরে শিখাইতেছি, একটু ট্রেনিং দিতেছি আর কি। গ্রামের পোলা তো আবার গ্রাম বলো, আমি গ্রাম থেকে গেছি, আমি গ্রামের পোলা। আর আমি কালকে ফ্রি আছি, চল তোদের একটা জায়গায় নিয়ে যাই, এখানে খুব সুন্দর একটা জায়গা আছে।
তাই নাকি? ওখান থেকে ম্যানহাটন পুরো দেখা যায়। দোস্ত থ্যাংক ইউ ভাই তাহলে তাড়াতাড়ি চলে। না কালকে এখন তোর ভয় দেখ, টেলিভিশন দেখ, আমি একটু দেখে ভিতরে যাই কি অবস্থা। ভাই তোমার একটা রিকোয়েস্ট করি, তুমি আর গ্রাম থেকে আইসে এই কথাটা আর কইও না। করতে আইছিস তুই? আমি তো ঢাকা শহরে ছিলাম কিছুদিন, তাই না? ওই বঙ্গবাজারে প্যান্ট কেনার লেগে গেঞ্জি কেনার লেগে আর ওই প্লেনে ওঠার লেগে 2 দিন আসলি। ঠিক আছে, গ্রাম থেকে আইসি। আইছিস ওই দেখো দেখো কি মাইটটা দিছে দেখো। আবার ক্রিকেট কইছ না? বেসবল। তো দেখছো, বলছিলাম তো আমাদের একটা সুন্দর জায়গায় নিয়ে আসবো। এটা হচ্ছে ম্যানহাটন। এখানে হচ্ছে দুনিয়ার সব ব্যবসা প্রতিষ্ঠানের এখানে হেডকোয়ার্টারগুলো, এখানে জাতিসংঘের সদর দপ্তরও ওই জায়গাটায়। আর আর ওই যে দেখতেছো এটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। ওই যে হাত তুলে রয়েছে। কেমন লাগছে ভাইয়া? চলে। শুধু চলে? হ্যাঁ চলতেছে, সব জায়গায় তো একই রকম। এখানে খালি পার্থক্যটা হইতেছে এই যে লম্বা লম্বা উঁচু উঁচু বিল্ডিং। আমার তো অবাক লাগতেছে, মানুষের কত বুদ্ধি, এক দিলে 3 পাখি মারছে। নদীর উপর ব্রিজ, ব্রিজের উপর গাড়ি, গাড়ির উপর একটা ব্রিজ, তারপর আবার ট্রেন, তারপর হলো আকাশ। যমুনা সেতু নাই আমাদের দেশে? যমুনা সেতুতে এই যে আছে নাকি, ব্রিজ আছে, ট্রেন যায়? তো ট্রেন যায় না যমুনা সেতু? উপর দিয়ে যায়, সাইড দিয়ে যায়। গ্রাম থেকে আসছে তো। আবার কেমন তো নয় যে আমি যমুনা সেতুতে এই নেই মনে করছো না? এখানে টুইন টাওয়ার ছিল না? টুইন টাওয়ার ছিল, এখন তো আর সেটা নাই। মানুষ কত খারাপ দেখছেন, কত ইচ্ছে ছিল টুইন টাওয়ার দেখনু, আর হেডেই ভেঙে ফেলাইছে। কিছু মনে করিস না দোস্ত, গ্রাম থেকে আইছে তো। বারবার এই তুই ভাই খালি নিজেই গরম কইতাছস যে জান- গরম গরম করো কোন? তুই জানোস না যে এটা অনেক আগে ভেঙে লাইছে? না জানলে আসিল দেখো না। আর কিছু চোখে পড়তেছে না? আর কি এই যে চুক্কা চুক্কা বিল্ডিং চোখে পড়তেছে? না, এই যে বললাম মানুষজন জোড়ায় জোড়ায় হাঁটতেছে, এটা ভালো লাগতেছে না? সমস্যা কি? আপনার ভাবি এক জোড়া, আমি আর ভাই এক জোড়া, খালি একলা। তুই আর আমি জোড়া হই কেমনে? তো আমি আর তুমি জোড়া না? একটা থাপ্পড় আমি তুই জোড়া হই কেমনে? আমি আর তুমি কি বেজোড়া নাকি? 3 গ্রাম থেকে আইছে তো। 9 11 শুনেন শুনেন গ্রাম থেকে আইছে। আবার কি আমার কথা তুমি বারবার কইছ দিলাম। এই তুই কথাই কবি না। আবার কেন কথা? শুনেন ভাই, এখানে যদি ঝগড়া করেন আপনাদের কিন্তু পুলিশ এসে ধরে নিয়ে যাবে। শোনো, এই আমেরিকাতে অনেক রকম চড়া। ওই বুঝবো কেমনে? গ্রাম থেকে আইছে তো। আবার কেন আমার কথা তোমার কইছি বারবার কেন? এই তুই আমারে কেমনে জোড়া বানাস তোর লাগে? শুনেন শুনেন শুনেন, আপনারা নিজেদের মধ্যে ঝগড়া না করে আপনি একটা গার্লফ্রেন্ড আপনি একটা গার্লফ্রেন্ড জোগাড় করেন, তারপর জোড়া হয়ে হেঁটে বেড়ান। অবশ্যই আমি গার্লফ্রেন্ড জুগাবো। আমি কি হারাতে ঘুরে বেড়াবো? আমি আমার গার্লফ্রেন্ডের নিয়ে ঘুরবো। ছাগল, তুই একটা গার্লফ্রেন্ড কোথা থেকে জোগাড় করবি এটা আমার জানা আছে। তোর এই যোগ্যতা আছে? গ্রাম থেকে আইছস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যে চলো, আমি চলো, ছাগল চলো। না, আমি যদি ছাগল হই তাহলে তুমি হইলা আমার বড় ভাই। তাহলে এই একদম থাপড়ে থাপড়ে লাগবে। তারে পাশে খালি বাঙালি আর বাঙালি, খালি বাংলা কথা। মনে হইতেছে পুরান ঢাকায় আছি আমরা, মনে হইতেছে না বিদেশ আছি। পান তো খাইলাম না তুমি, পানটা কিন্তু মজা আছিল তো। এই তুই কি এটা বাংলাদেশ পাইছস? এরকম রাস্তাঘাটে পানির পিক ফালাস? আচ্ছা, এই পিকটা না হলে আমি ফেলাইছি, এই যদি আগে থেকে যে পিক ফেলানো সেটাও কি আমি ফেলাইছি? এই কথা কবি না। আমেরিকা আইছস, ভদ্র হওয়ার চেষ্টা কর, বেশি কথা কবি না। আমি কি মনে হয় অভদ্র? আমি করলে দোষ, খালি বাঙালিদের দোষ। ভালো চায়ের দোকান কই পাওয়া যাবো? হ্যাঁ, চা খাবেন? 74 37 এভিনিউতে কবির বেকারি আছে, ভালো চা। কোন দিকে ওইটা ভাই? এই যে সোজা ওই দিকে যান। রাস্তার ওই পারে? জি। এই চল। ধন্যবাদ ভাই, ওকে, ধন্যবাদ। আরে ভাই, আপনি বাংলাদেশি? ভাই আমরা বুঝতে পারিনি ভাই, সরি। এই আমরা কস কেন? তুই কস, তুই বুঝছ না, আমি তো ঠিকই বুঝছি। আচ্ছা, তুমি চেতো কেন? একটা জিনিস না বুঝলে কমু না। ভাই কোরা করে দিতে থাক। অন্য কিছু খান। এই যে তুই কিছু খাবি? দাও ভাই, তুমি আমারে যাতা কইতেছো কিন্তু। তুমি আমার মুটকু কইলে, এখন যদি আমি তোমার অন্য কিছু কই তাহলে কি হবে? তুই থাক।
কিছু কাম না। আমাদের এখানে পেস্ট্রি আছে, খুব ভালো পেস্ট্রি, খেয়ে দেখেন, ভালো লাগবে। ভাই আমেরিকা আসার পর আমরা 2-3 বার পেস্ট্রি খাইছি। আমরা ঢাকায় যেরকম পেস্ট্রি খাই ওরকম স্বাদ হয় নাই। ওটা খাই আর ওই ঢাকার স্বাদটা নষ্ট করতে চাই না। আমাদের পেস্ট্রি খুবই ভালো এবং দেশীয় স্বাদ, খেলে খুব ভালো লাগবে। ভাই এত করে কইতাছে যেহেতু খাই না, দুটো খাইয়ে দেই, স্বাদ আছে কিনা দেন তো ভাই, দূরে দেন আপনি। দেন 2 দেন। তুমি না খাই কেমনে খোঁজো স্বাদ আছে না না আছে, খাই তার প্রতি তুমি খারাপ হয়ে টাকা দিন না, কোনো কথা আছে না। আসলে তো অনেক মজা হয়েছে না? ভাই দেখছো, আমি তোমার একটা অনুরোধ করি, তুমি তো আমার কোনো কথাই রাখো না, একটা কথা আপাতত রাখো, সেটা হলো প্রতিদিন বিকাল হইলে আমরা এই জায়গায় এমন চা আর বিস্কিট খাওয়ার জন্য। আর পেস্ট্রিটা দেখাও অনেক স্বাদ, এই পেস্ট্রি খালি মনে হইতেছে দেশে বসে বসে আমি খাইতেছি পেস্ট্রি। এত মজা করছেন ভাই, কিছু মনে করেন না, গ্রাম থেকে আইছো তো। ভাই যাও, বারবার খালি গ্রাম ধরেছে গ্রাম ধরেছে এই কথা কবে না, বিমানে এক সময় ভাড়া পাইছি, তারপর তুমি গ্রামের কথা কও কেন? হ্যাঁ, ভাড়া কি তুমি আমার সাথে বেশি দিছো? সিট কি তোমারটা বড় ছিল? গ্রাম ধরেছে কইতেছে, মনে হইতেছে আমার সাথে বেশি টাকাতে হ্যাঁ আমেরিকা এসে। চিন্তা করেন তো ভাই, আর কি আছে? সিঙ্গারা আছে, পেস্ট্রি আছে। দেশের সব বলুন তো, খাও খাও খাও। ভাবি জায়গাটা অনেক সুন্দর। বসো, আমার এখানে বসো। ইহান এদিকে আসো। তো তোমাদের কি খবর, চাকরির খবর টবর কি? চাকরি বাকরি তো দোস্ত খুঁজতেছি, বহুত জায়গায় গেলাম, কেউ কাজ দিতেছে না, কয় নতুন লোক। আর চাকরি খুব একটা যে আছে তাও তো মনে হইতেছে না। আসলে আমেরিকার ইকোনমির অবস্থা তো খুব খারাপ। একটা ব্যাপারে কিন্তু কেয়ারফুল থাকবেন ভাই, আমাদের এখানে যে অবস্থা সেখানে কিন্তু বাঙালিরা বিশেষ করে চাকরি দেওয়ার নাম করে আপনাদেরকে ডাকবে, তারপরে কি করবে 3-4 দিন ট্রেনিং এর কথা বলবে, এরপরে ট্রেনিংটা যখন টাইমটা ওভার হয়ে যাবে তখন 3-4 সপ্তাহ আপনাকে খাটাবে বিনা বেতনে, এরপর আপনাকে আর চাকরি দিবে না। আপনি এগুলো নিয়ে চিন্তা করবেন না, আমগো উপরে কেউ বাটপারি করে যেতে পারবো না। আচ্ছা, তোমার একটা মামা আছে না ম্যানেজার, ওই যে টিকা গার্ডেনে, ওনাকে একটু বলো না, ওনাকে একটু বলো ওদের জন্য কিছু করতে। বাবা, হ্যাঁ, দ্যাট আই ক্যান ডু। আপনারা রেস্টুরেন্টে কাজ করবেন? অবশ্যই তো কাজ দরকার ভাবি, যেখানেই দিবেন সেখানেই পারবো। কিন্তু ভাবি আমরা দুইজন কিন্তু একসাথে কাজ করবো। কারণ কারণ আমি তো সবকিছু চিনি না, ভাই তো মোটামুটি চিনি। গ্রাম থেকে আসছে তো, ওরে নিয়ে রাখতে হয় সাথে। আবার তুমি এই গ্রাম 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 আইছো, আইছিলাম একটা ভালো মন নিয়ে বুঝছে। ঠিক আছে ঠিক আছে, আমি আজকে রাতে গিয়ে আমার মামার সাথে কথা বলবো, যদি সবকিছু ঠিক থাকে মনির কালকে না হয় তুমি ওনাদেরকে নিয়ে গেলে রেস্টুরেন্টে। ওকে, উই আর গেটিং লেট মনির। কেন? আমরা আজকে কনসার্ট দেখতে যাব, ওই যে বাংলাদেশ থেকে বাপ্পা মজুমদার আর এসআই টুটুল এসছে। বাপ্পাদার টুটুল ভাই এই দেশ আইছে? ভাবি আপনি তো জানেন না, আমি আগর ভীষণ ফ্যান জানেন, তাগর গান ছেড়ে আমি দেশে থাকতে কি করছি, নাচছি, অনেক নাচছি, আমি কিন্তু অনেক ভালো নাচ পারি। তাদের গানের সাথে নাচা যায় না? চাপা মারতেছে। কি কয়, প্রয়োজনে বাসায় যাবো, বাসায় যেয়ে সেটা আপনার নাচ দেবো, নাচ দিয়ে তারপর গান দেখতে যাবো। আচ্ছা আচ্ছা, আমরা বাসায় গিয়ে রেডি টেডি হয়ে তারপরে যাব কনসার্ট দেখতে, ঠিক আছে? টিকিট তো দুটো, ও ম্যানেজ করে দেন আর দুটা। আমি যতদূর জানি সোল্ড আউট টিকিট। একটা কাজ করি, নেক্সট উইকে তো প্রোগ্রাম আছে, আমি তুমি নেক্সট উইকে দেখি, ওরা আজকে যাক দেখে আসো। ধন্যবাদ ভাইজান, আমার আশাটা পূরণ হইলো। আমরা গিয়ে আবার নিয়ে আসবো হল থেকে, ঠিক আছে? আর যদি ইহান যেতে চায় তাদের সাথে যেতেই পারে। যেতে পারে। ওকে, চলো চলো চলো। চলো বাবা।
মানুষ ও রঙের মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস তুমি রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া এক তারে বাজাও রে মানুষ ও রঙের মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙের রঙ্গিলায় আকাশে ওই অন্তরের হাউস ও রঙ্গিলায় আকাশে অন্তরের হাউস ভাই তখন যা তুতা পাখির মতো কইলা যে 1 থেকে 3 পর্যন্ত গুললে চাকরি পাওয়া যাবো, এখন তো 100 পর্যন্ত ঘুরতেছি, চাকরি তো কোনো খোঁজ খবর নাই। যে টাকা পয়সা ছিল সেই টাকা পয়সা তো ব্যাংকে শেষ করতেছি, লাস্টতে মহাসাগর সাঁতার দাম মনে হয় দেশে যাইতে হবো। তুই একটা ছাগল। হ্যাঁ আমি সব সময় তো চাকরি থাকি। তুই জানোস আমার হাতে কয়টা চাকরির অফার আছে, কতগুলা কামের অফার আছে, সব বড় বড় কাম, কিন্তু আমি কেন করি না জানোস? এই অফারগুলো আমার একলার, আমি তো তোরে সাইডে করতে পারি না। তুই তো গ্রাম থেকে আইছিস, তোরে তো যে কেউ চাকরি দিব না। আমি চাইতেছি আমরা একখানে কাম করবো, এর লেগে আমি কাম লইতেছি না। কেন তুমি একসাথে কাজ করবে? আমি তো গ্রাম তো নিয়েছি, গ্রামের সাথে তুমি শহরের মানুষ কাজ করতে পারবা তুমি? তাহলে আমি কাম করবো আর তুই কি রাস্তায় রাস্তায় ঘুরবি? প্রয়োজনে তাই করবো, তা করো তুমি। তুমি করলো তো তাকায় তাকায় আমি দেখতে পারবো। কি দেখতে পারবি? কাজ করতেছো তুমি, আর তুই বয়ে বয়ে খাবি। কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ ভালো ভালো ভাবি, আপনি কেমন আছেন? জি ভালো। তোমাদের জন্য তো একটা বিশাল সুখবর আছে। সুখবর? খবর কি আবার? সুখবরটা হচ্ছে মনির তো আমাকে আপনাদের কথা আগেই বলেছিল যে আপনাদের কাজের দরকার। এখানে একটা বাংলা রেস্টুরেন্ট আছে, আমার মামা ওখানকার ম্যানেজার 20 বছর ধরে। তার সাথে আমি কথা বলেছি, আপনাদের ওখানে কাজ করার ব্যবস্থা হয়েছে, আপনারা দুজনেই কাজ করতে পারবেন। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই খুশির খবর। আপনি কি খাবেন কোন ভাবি? আমি কিচ্ছু খাবো না, আপনি কিছুক্ষণ পর ডিনার করবেন। ভাবি আমার আর একটা কথা বলেন, এখানে কয়দিন আমার মান্না কাজ করতে হইব? সব বাঙালি কি আর খারাপ? সবাই নিশ্চয়ই সুবিধাবাদী হয় না, এখানে অনেক ভালো বাঙালি আছে। আমার তো মনে হয় আপনাদের মাত্র 2 দিন ট্রেনিং নিতে হবে, আর যদি সবকিছু ঠিক থাকে আপনারা সাথে সাথে কাজ চাকরি পেয়ে যাবেন। আর একটা কথা কন তো, জি। এই রেস্টুরেন্টে সব লোক কি ইংরেজিতে কথা কয় না বাংলায় কথা কয়? দেখছো ওটা তো একটা বাঙালি রেস্টুরেন্ট, ওখানে মোস্ট অফ দ্য কাস্টমার বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান থাকবে, আর মাঝে মাঝে হয়তো আমেরিকান কিংবা অন্য দেশের থাকবে। কোনো সমস্যা নাই, আমি কিন্তু ইংরেজি জানি, এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। ইংরেজি আর কইলাম। তুই চিন্তা করস কেন? আমি তো জানি তুই গ্রাম থেকে আইছস, সেরকম হয়তো কইতে পারবি না, তখন আমার ডাকবি, আমি তোর প্রক্সি দিয়ে হেল্প করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমার হেল্প করবা। তুমি যে ইংরেজি জানো, ওই ইংরেজি আর এই ইংরেজি দুইটা তো রাত দিন তফাৎ। তাই বেটা, এখানকার মানুষের উচ্চারণের এটাই এরকম। আচ্ছা আপনারা কথা বলেন, আমি একটু ইহানকে পড়াই। হ্যাঁ ঠিক আছে ভাবিজান। তো দোস্ত কাজ তো হয়ে গেল, দেখি এবার এই দেশে কিছু বান্ধবী জোগাড় করো, যাও। ব্যাপার না, তুই খালি বয়ে থাক, দেখ কি হয় সামনে। আর আমরা এইসব দেশি মাইয়াটার দিকে আমগো নজর নাই, আমরা আমেরিকান সাদা চামড়া। ও ঠিক আছে, কথা বলো, আমি আসি। আচ্ছা ভাই, এই যে তুমি সবকিছু যে এত সহজে নাও, তুমি কি আসলে পারবা? শোন, তুই তো গ্রাম থেকে আইছো। এই যে আমার গ্রাম থেকে আইছো, গ্রাম থেকে আইছিস কি দেখে বলে সাদা চামড়া যদি পাই একমাত্র আমি পাবো, তুমি পাবো না, একটা কথা মনে রাখো। ছাগল, কান্ট্রি চিকেন।
Sir? ইয়েস Do you have hot dogs? কি গরম কুত্তা এই সমস্ত আজে বাজে জিনিস উই ডোন্ট সেল ওকে What? বাস পাগল ছাগলটা কি খায়াল লাগে Oh, thank you. Okay, I'll take 2 samosas. Only 2 samosa? Yeah. No tea? No tea, that's all. Okay. You sit, I bring. Okay. Thank you. Any problem? Food good? Very good. Very hot. Ramdito, we cook in fire. That's why it is hot. Oh, I meant spicy. Oh, it's spicy. Lot of spice we use. Like piyaz, moric, doina pata, kaza moric, ginger, lot many things, garlic, so many spices. Okay. Your service is very good also. Me no serve here. Me serving work in Manhattan, Usa building. You know, big executive. I come here to help my this friend every day after my own work. Right. Okay. Can I have the check? Check? Yeah, the check. What check? You know the bill. You bill? No bill. I pay your bill. What? You are my friend. No. Give me your no, telephone no. number. We talk at night. No. Wait, no. Food for friendship. No, I want to see a manager. Wait, what is this? What manager? No. I am your friend. No, a manager now. Why no? I want to see a manager now. Food for friendship. Why manager? Manager. Hey, what? Manager. How This can I help guy is asking for my phone number. you? Oh, okay. Just I will Do take care of something. it. I will take care of it. Please, please be quiet. Now. I will take care of it. You I better apologize. take care of this okay, now. I will, please. Hey, Mira. Hey. আবার দাঁত বন্ধ এই রেশমার কথা শুনে আপনাকে দুজনে আমি এই জায়গায় কাজ দিছি ফাইজলামি করার লেগা আবার দাঁত যান বাইরে বাইরে নাইতে কোনো কথা নাই এটা থন ট্রেন রাখেন রাখেন আবার গরিবের পেটে এবার ঠিক লাগতি মারুন থন বাইরে নতুন আসছি তো স্যার না নতুন আসেন নাই যান একটু ভুল ফার্স্ট টাইম লাস্ট টাইম নাই এখানে কোনো চান্স নাই সেকেন্ড চান্স নাই ওই যে রাস্তা দেখছেন যান বাইরন বাইরন আসসালামু আলাইকুম এটা কোনো কাম করলা তুমি হ্যাঁ কত কষ্ট করে একটা কাজ জোগাড় করলাম আর অনেক কাজ তো ছেড়ে দিতেইল আরে ব্যাক করতে বুঝোস না কেন এইসব ছোটখাটো কাম করার লেগে আমরা আমেরিকা আইছি নাকি হ্যাঁ আর এইসব ম্যানেজার ঢাকায় আমার পিছে পিছে ফাইল লয়ে ঘুরতো এগুলোর পাত্তা দেওয়ার টাইম আমার আছে নাকি আমরা এসে অনেক বড় কাজ করতে এইসব ওয়েটার আমরা করুম না এখন রেশমারে তো আর সরাসরি কখন যায় না যে এই চাকরি আমরা করুম না এর লেগে একটা অ্যাক্টিং করলাম নাটক করলাম এটা বুঝোস না কেন তুই ছাগল এখন লজাই হ্যাঁ তুমি যেটা মনে করো ভালো এটাই করো ছাগলের কম মাংস করে জায়গাটা কিন্তু অনেক সুন্দর না? হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর। তারপর তোমার কি অবস্থা? কমিউনিটি থেকে এখন 2টা দল হয়ে গেছে। তুমি কোনটা সাপোর্ট করবা? আমি কোনোটার মধ্যে নেই, এত ট্রাই করলাম একটা মাঝে মাঝে অবস্থায় যাওয়ার জন্য হলো না তো। আমি এবার নাই। কোনো সমস্যা আছে নাকি? ওদের তো সমস্যা সারা বছরই থাকে, আমি নাই এগুলো। দাও ফোন দিয়ে। জি সালাম আলাইকুম মামা। হ্যাঁ জি মামা ভালো, আপনি ভালো আছেন? না অসুবিধা নেই, বলেন। আমরা একটু আসছিলাম সেন্ট্রাল পার্কে। জি জি আচ্ছা মামা, আমি তো কেবল শুনলাম। আমি এই যে মনির আছে, আমি ওর সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। সরি মামা। তোমার বন্ধুদের কান্না শুনছো?
এত কষ্ট করে আমি মামার রেস্টুরেন্টে চাকরিটা জোগাড় করে দিলাম, তারা কি করলো? ঘটনা তো বলবো আমাকে। তোমার এক বন্ধু এক ফরেনারকে যে প্রেম নিবেদন করে, আরেকজন কাস্টমারকে খাবার তুলে দেয়। এগুলা কি? দুজনই চাকরি থেকে ফায়ার হয়েছে। এদেরকে নিয়ে আর পারা গেল না, আজকে বাসায় গিয়ে ওদের সাথে একটা সেটেলমেন্ট করতে হবে। কি সেটেলমেন্ট করবে? আরো কয়দিন বাসার মধ্যে থাকবে, চাকরি পাবে না, রাস্তা রাস্তা ঘুরবে নাকি? এখন চলো, আমি বাসায় গিয়ে ওদের সাথে কথা মাথাটা কাটা গেছে। কি চলো তো। আসলাম একটু শান্তি মতো ঘুরতে। আমার কি লজ্জাটা লাগলো চিন্তা করো। ম্যানেজারটা ভালোই দেখাইলো না? গেট আউট ফ্রম মাই হোটেল। আর পাশের বেচারা কাস্টমারের উপর তুই তো দিলি সব। আর আমি দিছি রে এমনি পরে। আলম, কি মনির? তোমাদের কারণে তো রেশমার কাছে আমার ইজ্জত সম্মান সব গেল। কেন আমরা আবার কি করছি? কি করছো মানে? তোমরা ওয়েটার হয়ে কাস্টমারের সাথে প্রেম করতে গেছো। কেন ওয়েটাররা কি মানুষ না? হ্যাঁ কি প্রেম করার অধিকার নেই? তোমাদের ফাইজলেবের কারণেই চাকরিটা হইতে না হইতে কিন্তু গেল। আগে আয় রোজগারের পথ ঠিক করো, তারপর মেয়ের সাথে প্রেম করো। আর শোনো, তোমাদের সেই যোগ্যতাই হয় নাই এখনো সাদা মেয়ের পিছনে দৌড়ো না। যদি ঘুরতে হয় যাও, বাঙালি মেয়েদের পিছনে দৌড়াবে, যাও। বাঙালির পিছনে আমি ঘুরতে যাবো কেন? দেশে থাকতে কত বাঙালি মাই আমার পিছে ঘুরতো। দেশে থাকতে তুমি কি করছো সেটা আমি জানি। কলেজে যে মেয়ের পিছনে ঘুরছো, দৌড়ে রেখেছো, সেটা খেয়াল নাই তোমার? আর 2 দিন হয়েছে তুমি আমেরিকায় আসছো, এখন ভাবকে তুমি বলো অন্য, তাই না? দেখ মনির, তুই 10 বছর দিয়ে আমেরিকা থাকস দেখে আমার লোকে বেশি ভাব দেখাবি না, ঠিক আছে? আমি তোরে চ্যালেঞ্জ করে কইতাছি, এই ভেরি শর্টলি, খুব তাড়াতাড়ি আমি তোরে একটা সাদা মায়ের লোকে প্রেম করে দেখাবো। আর দুর্মিয়া, মোল্লার দৌড় হচ্ছে মসজিদ পর্যন্ত। সারা জীবন একটা বাঙালি মায়া পড়াতে পারলে না, তুমি তোমার সাদা গার্লফ্রেন্ড হবে, তাই না? আমি ওয়েট করবো তোমার সাদা গার্লফ্রেন্ড দেখার জন্য। আর শোনো, খেয়াল রেখো, তোমার বয়সের দিকে একটু খেয়াল রেখো, হ্যাঁ? বেশি দিন ওয়েট করতে হইব না। আমার এত বড় অপমান, খারাপ। পরে আমি সাদা মায়ের লোকে প্রেম করে দেখাবো। ভাই তুমি আমার এখনই ট্রেনিং দাও, সাদা মেয়ের লোকে কেমনে প্রেম করুন, কেমনে কথাবার্তা করুন, তাড়াতাড়ি ট্রেনিং দাও। তোর আমি ট্রেনিং দেবো। Excuse me. Can I talk to you? Are you single? No way. Are you married? No. Hi. What do you want? You are so sweet. What? Actually, I told you you are so sweet. Leave me alone. I want to make friendship with Do you. I look like I want to be your friend? I'm a good man. That's great. Get out of here. Don't say me no. I'm not kidding, buddy. Get out of here. Leave me alone. I want to friendship with you. Just leave. You want me to call the cops? I'll call the police. You want me to call the cops? Because I will call them right now. I love you. What? Excuse me. Yes. Hi. Hi. You are very beautiful. You look pretty. Okay. I have to go. Thank you. Can I be your friend? This is for you. You like black? What? You like black? Black color? Oh.
Yeah. I also like black. You dress, my dress, same. Yeah. Same. You are me. You are I. Same. No. I want to be friendship with you. What? Friendship with you. No. I like you. I want to go out with you. Listen, I'm not interested, okay? Leave me the hell alone. But I am interested. I'm not interested. Don't follow me. I love you. No, get out of here. Leave. I love you. No. সত্যি আমি ভালোবাসি। I love you. No. No. Go. Get out of here. What's wrong with you? Get out of here. If you follow me, I will call the police. Okay. Please give me my flower. Yes, I know you call me. I am so sweet. Also, you so sweet. Your bag is nice. Your hairstyle, everything is nice. Okay, I like you. First time we go to cinema hall. Okay. What? তুমি থাকলে থাকো, আমি এই দেশে আর থাকবো না। আমি দেশে ফিরে যাবো, তুমি এই জায়গায় থাকো, তোমার খুব ভালো লাগে। আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। দেশে ছিলাম, কত সম্মান ছিল, লোকজনে সালাম টালাম দিত, কত সম্মানে ছিলাম। আর এই জায়গায় তুই গ্রাম থেকে আইসস, তোর কাছে শহর ভালো লাগবো না, তুই জাগা। আমারে কইস না, আমি তো গ্রাম থেকে আসিনি, তাই না? হ্যাঁ, আমি গ্রাম তো নাইছি, আমি গ্রামে যাবো না। তুমি শহর থেকে এসে তুমি এই শহরে থাকো, তোমার তো থাকা দরকার, তুমি থাকো। আমার থাকতে হইব, যে চ্যালেঞ্জ আমি লইছি ওই চ্যালেঞ্জে ওরে আমার হারাইতে হইব। তুই এটা বুঝতেছিস না? আমার একটা সাদা চামড়া মায়ের লোকে প্রেম করে ওরে দেখাইতে হইব। কি রে ভাই, কি দাস কি দাস, পালস টেস্ট করতো, চেক কর, দেখ বাচ্চা আসোস না মরে গেছস। ভাই, আমি তো একদম মরে গেছি মনে হইতেছে। আমারও মনে হইতেছে আমি মরে গেছি। এটা কোনো মাইয়া হইলো? ফালতু কথা কস। এরকম মাইয়া তো রাস্তাঘাটে হর হামেশা দেখা যায়। এটা কোনো সুন্দরী মাইয়া হইলো? ও, এটা কোনো সুন্দরী মেয়ে হইলো? এটা হর হামেশা দেখা যায়? তাহলে যাও দেখি কত বড়, একটু কথা কও দেখি। তুই তোমার কত বড়, তোমার বলে সবকিছু 1 2 3 এর ব্যাপার। যাও দেখি 20 পর্যন্ত তুমি দেখি কথা কইতে পারো কিনা। যাও। আমি তোর মতো গ্রামের থেকে আইছি। যাও না, শহর থেকে আইছো না সুন্দর, যাও দেখি শহরের লোকেরা কেমনে কি করে। তুই আমারে চ্যালেঞ্জ করতেছিস? চ্যালেঞ্জে কিছু না, তুমি যাও, যাইতে হাও একটু। হ্যালো, Hi. How are you? Hi. Have a problem? No. I was telling she's beautiful. You're also beautiful. You both are beautiful. I'm going. ভাই,
আর পারতেছি না, সারাটা দিন খালি হাঁটার উপরে। আমি মহাখালী থেকে বঙ্গবাজার পর্যন্ত গেছি, এত কষ্ট হয় না। খিদা লাগছে, এই রেস্টুরেন্ট দেখে তো মনে হইতেছে না বাংলাদেশের। আচ্ছা চাইনিজ মাইনিজ যাও, তুমি একটু অর্ডার দাও না, খিদা লাগছে। কথা একটু কম কর সব। ভালো কিছু অর্ডার দিয়ে কিন্তু। খিদা লাগছে, দেখো কেমন বোকার বোকা, খাই নেই তার আগে খিলাল দিছে। তুই যে গ্রাম থেকে আইসিস না, তোমার গ্রাম তো নাইছি মানে? এটা দেখে তোর খিলাল মনে হইতেছে। তাহলে কি? এই দেখ এভাবে দবি, তারপরে এভাবে খাবি। এটা কি চামচ নাকি? ওরে আল্লাহ, হাই রে বিদেশ রে। এই যে এত আমরা সাদা আমরা মাইয়া ঘুরতে ছুটতেছি, আমরা কি অগমত আচার আচরণ এখনো শিখতে পারছি? কেমনি খাইতে হয় দেখছোস? এখন মনে কর, এদিকে আমার দিকে থাক, ওই যে মহিলা কি সুন্দর করে খাইতেছে দেখছোস? বুঝা যাইতেছে খাইতেছে, গাল লড়তেছে না পর্যন্ত। আর তুই কিরকম হাবাইতার মতো খাইতেছিস। ওইরকম একটা মাইয়া যখন তোর সামনে বইব খাইতে, তোর খাওয়া দিকে তো মেয়ের ডরে পড়াইব। খা, ভালো করে খা, একটু ইমপ্রেস করার চেষ্টা কর। পাকাই যাবো না, আর একবার মনের বলে কখন আমি গেলাম তো নিতে। এরকম অসভ্যর মতো খাইলে কমো না, মনে কোনো খাওয়ার কইলাম না। তুমি খাও, কি বলছো খাও, আমার খাওয়ার খালি 3 গাদা খাও, আমারটা নিয়ে খাও। ধরো আর একটু না, আমার লাগবো না। তোমার তো খিদা নাই বুঝবা না, গ্রাম থেকে আইসিস তো ঝোল্লা খাই, বেশি ভালো লাগে না। শান্তি পাইলাম। দোয়া করে যাতে দরজা পর্যন্ত যেতে পারি।
আমরা যেই লাইনে আগে গেছি ওই লাইনে কোনো সাদা চামড়ার মাইয়া পাওয়া যাবে না, বুঝছস? তার ক্ষেত্রে আমার এদিকে টাকা আমার দিকে আমার এক বন্ধু বুদ্ধি দিছে ক্লাবে যাইতে, চল ক্লাবে যাই, ওখানে ভালো মাইয়া আছে। তুমি আসলেই আমার তো বারবার কোনো যে আমি গ্রাম তো নাইছি, তুমি আসলে গ্রাম তো নাইছো সেটা প্রমাণ দিলা। ক্লাবে কিন্তু মেয়ে মানুষ পাওয়া যায়, হ্যাঁ? ক্লাবে হলো ফুটবল খেলে, ক্রিকেট খেলে, তারপর ব্যাডমিন্টন খেলে, আর তুমি যাবে ক্লাবে মেয়ে খুঁজতে। পাগল হয়ে গেছো তুমি। তুই যে আসলে গ্রাম থেকে আইছস, তুই আরে একবার কইলি এটা তোর গ্রামের ক্লাব না, এটা নিউ ইয়র্কের ক্লাব। এই ক্লাব মানে ওখানে বার থাকে, ওখানে নাচে মানুষ, ওখানে পোলা মাইয়ারা নাচে, ওখানে বিলিয়ার্ড খেলা হয়, স্নুকার খেলা হয়, তারপর বোলিং খেলা হয়, তুই বুঝছস? তুই এই গ্রামের ক্লাবে। তাই আমি গ্রাম তো নাইছি। আচ্ছা তুমি যদি এত ভালো জায়গায় যাবা, ক্লাবে যাবা, তাহলে কুচকানো যাওয়া পড়ছো কে? দাও তো কত স্ত্রী করে ভালো জামা। তুই যে আসলে গ্রাম থেকে আইছস এটা আরেকবার প্রমাণ দিলি, ছাগল। এটা দেখ, সবাই দেখ, সবাই কুচকাইনা জামা পড়তেছে, দেখছস? এটা তোর মতো ভাস করে জামা কেউ পড়তেছে না, এটাই এখানকার ফ্যাশন। চলো নিজেতে আবার কুচকাই আরো গ্রামের থেকে আইছো, প্রমাণ করো না। চলো তুমি গ্রামের পাবলিক আমার লগে ক্লাবে। I got a feeling that tonight's gonna be a good night. That tonight's gonna be a good night. That tonight's gonna be a good night. সি 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 কত করে কলম তোমার যে ক্লাবে যা লাগো না না, চল যাই ক্লাবে যাই, সুন্দর সুন্দর মায়া আছে, মায়া পাওয়া যায় ওই জায়গায়। হ্যাঁ এক বন্ধু বলে কইছে, এখন কি হলো? এই বুড়া বেটি তোমার জড়াই ধরলো, ইজ্জত কোন জায়গায় রইলো? হ্যাঁ হ্যাঁ, যদি এই বেটি তোর বয়স দেখছ, তুই যদি একটা যুবক মেয়ে হইতি তাহলে এক কথা ছিল। বুড়া বেটি এরকম করে জড়াই ধরে কি গুলা করলো? সি, এলে যদি গ্রামের লোকজন জানে তাহলে কি হবো? আরে এই দেশে বুড়ি গোল লজ্জা শরম না, এটা কেন আমি জানতাম নাকি? মনের ভুলো এই কথা গ্রামের মানুষদের না জানে, গেলে পরে মনের ভুলেও কোনদিন মুখটা বাড়ি করবে না। মানুষ এই ধরনের বয়সে মানুষ সন্তানের মতো দেখবো। আরে কি দেখলো? চল পাশে যাই, শরম নাই। এক দুই তিন চার পাঁচ। কে মনির ভাই খেলবেন নাকি? ঘুষাঘুষি তো টাকা পয়সার অবস্থা তো একটা ভালো না, আমার নিজেরা তো টাকা পয়সা নেই, কিছু টাকা পয়সা তো দরকার, কিছু করলা? টাকা পয়সার ব্যবস্থা আমি করতে করব, এখনো তো কাজ কাম জোগাড় করতে পারিনি। তা কেমনে পারবা? শোনো দোস্ত, তুমি আমার বন্ধু ঠিক আছে, কিন্তু তোমাদের দুজনে নিয়ে এভাবে তো আর কয়দিন আমি চালাবো? এটা তো সম্ভব না। এখন সামার চলতেছে, অনেক দোকানপাট খোলা, চারিদিকে কাজ। সিটিতে যদি কাজ না হয়, বিচের দিকে দেখো, কিছু একটু কাজকর্ম দেখো। আমি তো আর পারতেছি না, আবার কিছু টাকা পয়সা দরকার। পরের মাসে বাজার তোমরা করবা, বাসা বাড়ি কি করবা একটু দেখো। আমি তোমাদের 2 সপ্তাহ টাইম দিলাম, আমি আর পারতেছি না, বুঝছো? টাকা এত কেন, বুঝছো আমি কি বলছি? আমি আর পারতেছি না, কিছু একটা করো। এগুলো বাদ দাও, কিছু না, যাও কাজ কাম দাও গিয়ে। আবার দেখ মতো এত চেতাচেতির কি আছে? Couldn't get it all week. আচ্ছা একটু ধৈর্য ধর না, তবে এই জায়গাটা আমার পছন্দ হইতেছে না, বুঝছো? খালি তো দিকে খালি মাইয়া লোক, এগুলো দেখে কোনো লাভ নাই। চল। This shit's crazy. Way too bad. Rose, baby. Waste 2 stacks. You speak fast, me no understand. You speak slow. What's your problem, nigga? One problem, what? 2 problem. What girlfriend? What? Look at that. Son of a Excuse me. bitch. Excuse me. ভাই উনি আমার কি কইলো? সান অফ বিচ। সান মানে তো সূর্য, আর বিচ মানে হলো সমুদ্রের পার। ও বুঝছি, সমুদ্রের পারে সূর্য। এইখানে বোধহয় আমি সব কালাঘর মাঝখানে আমি একমাত্র সূর্যের মতো জ্বলতাছি না, এই জন্য আমার কইছে সান অফ বিচ। হ্যাঁ, তুই একদম সাদা গমতো হয়ে গেছো, বুঝছস? আর কিছুদিন থাকলে তো পরে তো আমি তোর চিনতেই পারবো না। হ্যাঁ, ছাগল বেটা, গ্রামের থেকে আইছস। আবার গ্রামের কথা কও। তোরে তো গালি দিছে। কি? তোরে গালি দিছে, তুই বুঝছস নাই? এটা খুব বাজে গালি। এক কাম করি, এখানে থাকার দরকার। এই আমার কথা হন, এখানে থাকতে লাভ নাই, এই বিচে কোনো কাম নাই, এখানে খালি মেয়ে লোক, এগুলো দেখে মনে আর কষ্ট দিয়ে লাভ নাই। এবারে আবার গালি দিছে। হ্যাঁ, কিন্তু কিছু কইতে গেলে দিব না আরো। ভাই এটা কিভাবে সম্ভব? যে জায়গায় যেতেছি একই কথা, অভিজ্ঞতা না থাকলে চাকরি দিব না, এটা তো বাংলাদেশের মতো হয়ে গেল গা।
আর বেটা ধৈর্য ধর, আইসুস তো সেই দিন, কাম পাবি, কাম আমগো না দিয়া কেউ যাইবো কোথায়? কথা আছে না, মমিন হইলে জয়ী আমরা হমুই। মমিন দেখো মমু হেডে কত দেখি। আরে বেটা ওয়েট কর না। হ্যাঁ জয়ী হল। Take you, dog. I save it. That's not our dog. It's not your dog? I thought yours. I saved it. No. I save it. I watching. He fails, I jump. They saved it. They saved it. You ran in the street for the dog? Hey, yes. Oh, very brave. That was really brave of you. You ran in the street for it? Yes. You are so cute. Thank you. You want to make friendship with us? Okay, sure. Okay. You live around? Yes. Okay. Tomorrow we meet here. Sure. Okay. All right. Okay. Thank you. Okay. Bye. Thank you. Bye. Okay. Bye. You friendship me? You meet me today? I'm waiting long time. What? Who is Munir? Yesterday you told me you meet me today. You make friendship. Come on, I was just joking. Are you kidding me? You fool. Joking? আমার কি মনে করছে আমার লগে জগিং করে আমার ইমোশন নিয়ে খেলে এইসব সাদা চামড়া মাইয়া আল্লাহ আমি আর কি করব না আর আমি সাদা চামড়া মাইয়ার লগে ঘুরুম না ওকে পিছিয়ে আর দৌড়াবো না কিছু একটা করতে হইব আমার লগে জগিং Hello, Who is this? I Siddiq. Yesterday meet with you. One dog I catch and I told you this is your dog. But you told me no. Okay, you know me? Siddiq? Who the hell is Siddiq? না আমি তো গাছে নিচে হ্যাঁ তোমার জন্য বাট আই ওয়েট ফর ইউ Listen, dude, I will teach you English, okay? ওকে নো প্রবলেম ইউ টিচ ইংলিশ আই টিচ ইউ বাংলা ওকে Bangla? What the hell is Bangla? Listen, English is an international language. Learn English, man. Also Bangla is an international language okay so I like you you like me you like English I like Bangla okay What? Are you serious? You and your Bangla. Just forget it, dude. Hey Siri
এই তুই বাংলা সম্পর্কে কি কস? হ্যাঁ, বাংলা হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আর তুই কি কস? এই বাংলার জন্য আমগর দেশের কত মানুষের প্রাণ হারিয়েছে তুই জানাস? হ্যাঁ সেরি লাগবো না তোর। তুই যেহেতু বাংলা পছন্দ করিস না, তোর ইংরেজির গোষ্ঠী গিলাইলাম আমি, ঠিক আছে? ওকে হারামজাদি। Hey man, can you give me $1? I'm hungry. I'm homeless. Please, give me $1, please. ওই আমার কাছে তো কোনো টাকা নাই, তোর কাছে কোনো টাকা আছে? থাকলে দেখো। ভাই তোমার কাছে তো বাংলা 100 টাকা ছাড়া কোনো টাকাই নেই। সরি ব্রাদার। তাইলে ওইখানে খাড়া রইছেন কে? আমার লগে আইসা আহেন বহেন তিনজনে মিলা ভিক্ষা করি। ভাই আপনি বাংলাদেশি? আপনার কি মনে হয় আমেরিকানরা কি বাংলায় কথা কইবো? আপনাদের এরকম চোরের মতো অবস্থা কে? ভাই আমরা সাদা মাইয়াগো পিছনে ঘুরতে গিয়া চাকরি বাকরি খোঁজার আর টাইম পাই নাই। এই সাদা চামড়ার মাইয়া আমাকে সর্বশান্ত করে দিচ্ছে। আমার পকেটেও কোনো টাকা নাই, আমরা কি করুন কিছু জানি না। সব টাকা পয়সা শেষ ভাই। আমার মতোই অবস্থা। আমি ওই মাইয়ার পিছনে ঘুইরা জীবনটাকে শেষ করে দিছি। আর এখন এই যে খাড়া এখানে বয়া বয়া রাস্তায় গিয়ে ঘুইরা ঘুইরা ভিক্ষা করি। আপনাকে একটা বুদ্ধি দেই, ওগুলি বাদ দিয়া অন্য কিছু করেন। তো সাদা মাইয়া পাইছেন, জুটছে? না ভাই, নাই। পাইসা গেছেন? না পাই এই যে এই অবস্থা, আর পাইলে পরে তো এই কাপড় চোপড় লগে কিছুই থাকতো না। ভাই আপনার অনেক থ্যাংক ইউ। আপনার কাছ থেকে আমরা অনেক ইনফরমেশন পাইলাম। আপনার কাছে আবার আমরা ফিরে আসবো।